وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله وهو أشرف الأنبياء وخير خلق الله تعالى. أما بعد فقد قال الله تعالى فسقى لهما ثم تولى إلى الذل فقال رب إني لما أنزلت إلي من خير فقير. وعن علي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أكفل لي بست أكفل لكم بالجنة إذا حدث أحدكم فلا يكذب وإذا اؤتمن فلا يخن وإذا وعد فلا يخلف وغضوا أبصاركم وكفوا أيديكم واحفظوا فروجكم. رواه أحمد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن بذلك من الشاكرين ومن الشاهدين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সবাই একটু হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন মাওলা আজকে মাসিন্দা জামে মসজিদের উদ্যোগে আল্লাহ কোরআন কারীমের মাহফিল থেকে আমি একজন নালেক গোলাম তাকা দেখো আপনার গুরু কয়েক বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে আপনার আলিশান দরবারে দোকানে হাত উঠালাম। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আমরা যারা শোনার জন্য আসলাম, মাবুদ আমাদের সকলের জন্য কাল কিয়ামতের দিন মুসিবতের সময়ে যেদিন আসমান জমিন ভেঙে একাকার হয়ে যাবে, যেদিন সকল জলিল কদর পয়গম্বরগণ নফসি নফসি বলে কাঁদবে, আল্লাহ একমাত্র আরবি মুরদুলাল উম্মতি উম্মতি বলে কাঁদবে, পাপী বান্দাদের মাথার মগজ গলে গলে পড়তে থাকবে, মাশার ময়দানের মাটি পুড়ে তামা হয়ে যাবে। মাবুদ এই দিন আমাদের সকলের জন্য আজকের এই মাহফিলকে নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। রব্বুল আলামিন মাওলা অল্প সময়ের জন্য কোরআন কারীম এবং নবীজির সুন্নাত থেকে মুক্তাসার কিছু আলোচনা করবার জন্য তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ করে যারা আসতে পারেন আপনার বান্দা বান্দীরা সকলকে রহমতের মাহফিলে বসার একটু সুযোগ করে দিন আল্লাহ।
রব্বুল আলামিন আল্লাহ দুঃখের হাত চিরদিন আপনার কাছে উঠবে না। এমন একদিন আসবে হঠাৎ করে জবান বন্ধ হয়ে যাবে। মাবুদ কাপড় চোপড় টেনে টেনে খুলে ফেলা হবে, বাজার থেকে কাপড়ের কাপড় আসবে, কাপড়ের কাপড় পরাইয়া লেবুন শোষের মতন মোড়া দিয়া কঠিন কবরের বাড়িতে নিবে। আল্লাহ কবরে নামায়া দেবার পর বাঁশের খালাল বিছাইয়া মাটি দিতে দিতে গোটা কবর ভরাট করে দিয়া সবাই ফিরে আসবে। যে কবরে বাতি নাই, সাথী নাই, বিছানা নাই, জানালা নাই, দরওয়াজা নাই রে আল্লাহ। আল্লাহ কবর আপনি আমাদের সাথী হয়ে যায়। রব্বুল আলামিন পুরোপুরি মুমিন মুসলমান মুত্তাকি না হওয়া পর্যন্ত ওই কঠিন কবরের বাড়িতে ডাক দিও না রে আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত উঠালাম, আমাদের অনেকের দরদের আব্বা যান, অনেকের জানন দুঃখিনী আম্মা যান, আমাদের অনেকের নিজের আপন জনকে আমরা যারা কবরে নামায় দিয়ে আসলাম, মেহেরবানি করে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বুল আলামিন আমার বাংলাদেশের উপর আপনার রহমত নসরত নাযিল করে দিন আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ে আওয়াজ দেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে বাসিন্দা জামে মসজিদের উদ্যোগে বিরাট তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলে সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সাহেবে সদর, সম্মানিত সভাপতি মহোদয়, আমাদের সকলের সর্বজন পরিচিত ভাই জনাব আলহাজ মোহাম্মদ সুরুজ আলী, স্বত্বাধিকারী বিটি আয়রন হাউস দুপচাচিয়া বগুড়া। আজকের মাহফিলের সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী দুপচাচিয়া, এবং আলহাজ মোহাম্মদ হাফিজ উদ্দিন ফরাং বাসিন্দা। এবং আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের দুপচাচিয়া এলাকার গর্ব, আমাদের অত্যন্ত স্নেহস্পদ জনাব নূর মোহাম্মদ আবু তাহির, চেয়ারম্যান 4 নম্বর গোনাহাট ইউনিয়ন পরিষদ। এবং আমার আগে কথা রেখে গেলেন আজকের মাহফিলের তৃতীয় বক্তা হাফিজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন, খতিব বাসিন্দা জামে মসজিদ, এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকে, যার মাঝে আমার ডান পাশে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের আরেক ভাই, অত্যন্ত দানবীর এবং অত্যন্ত ধার্মিকতার অধিকারী জনাব আলহাজ মোহাম্মদ খলিলুর রহমান, প্রফেসর দুপচাচিয়া মহিলা কলেজ সহ মঞ্চ উপবিষ্ট অনেক সুধীবৃন্দ এবং উপস্থিত ওলামায়ে কেরাম,
আমার সামনে যারা বসেছেন ইমানদার দিনদার মুসলমান ভাইরা এবং পর্দার আড়ালে আমার সম্মানিতা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কনকনা শীতের ভিতরে এই খোলা ময়দানে সুন্দর একটি পরিবেশে কোরআন কারীমের মাহফিলে আল্লাহ তাআলা অত্র এলাকায় অনেক লোকজন আছে, সবাই আসতে পারেনি। আল্লাহ পাকের কোরআন কারীম থেকে আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন, বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলা দরবারে দিল থেকে মহব্বত নিয়ে কালিমাতু শুকর আদা করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। অনেক অনেক দুরূদ ও সালাম আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আরাবি ওয়াল আজাম শাফিউল মুযনিবিন ইমামুল কিবলাতাইন ইমামুল হারামাইন ওয়াশ শরীফাইন জনাব রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দুরূদ ও সালাম। সম্মানিত ভাইরা, আমি মুক্তাসার অল্প সময় কথা বলবো। আমাদের প্রধান বক্তা আমার সিনস্পদ প্রধান বক্তা উপস্থিত হয়েছেন, যথা টাইমে উনি চলে আসবেন। আমি কোরআন কারীমের সূরা আল কাসাস থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হযরত মূসা আলাইহিস সালামের প্রসঙ্গ নিয়ে আলোচনাটা অনেক লম্বা বড়, কিন্তু আমি তেলাওয়াত করেছি মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জালিমদের অত্যাচারে, সেই সময়ে মূসা সালামের জালিম মূসা সালামের সময় যে জালিম শাসক ছিল তার নাম হলো ফেরাউন। একজন জালিমের নির্যাতনে মূসা সালাম অতিষ্ঠ হয়ে তিনি স্বদেশ থেকে প্রত্যাবর্তন করে হিজরত করে মাদাইন শহরে গিয়েছিলেন। আর মাদাইন শহরে যাওয়ার আগে তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, দোয়া করেছিলেন আল্লাহর কাছে, ছোট্ট কয়েকটি শব্দের দোয়া, কিন্তু প্রত্যেকটি শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ এত বেশি, যদি লম্বা করে বলতে যাই ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আমি কোরআন কারীমের সে আয়াতে কারিমার আলোকে কিছু কথা আর আল্লাহ নবীর একটি হাদিস শরীফ আমি তেলাওয়াত করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত। এগুলো আপনাদের জানা কথা, আমি স্মরণ করা দেওয়ার জন্য হাদিসটি পড়েছি। আল্লাহ নবীর হাদিসটি হলো, আল্লাহ নবী বলেছেন আকফুলু লি বিসিত্তিন আকফুলু লাকুম বিল জান্নাহ। আমার নবী বলেন আকফুলু লি, তোমরা আমার কাছে 6টা আমলের জামিনদার হও। নবী বলেন তোমরা আমার কাছে 6টা কাজের জামিনদার হও। আকফুলু লাকুম বিল জান্নাহ, তাহলে আমি নবী তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আস্তে না জোরে। নবী বলেছেন যে তোমরা আমার কাছে 6টা কাজের জামিনদার হও। 6টা কাজ যদি তোমরা করো, আকফুলু লাকুম বিল জান্নাহ, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব। এখন জান্নাতে যেতে গেলে দুনিয়াতে আমলের দরকার আছে না নেই? বলেন, জোরে বলুন, আছে না নেই? আমল ছাড়া, নেক আমল ছাড়া জান্নাতের অধিকারী হওয়া যাবে না। এই জন্য হাদিস শরীফ থেকে 6টা কথা আমি বলবো, যে 6টা কাজের জামিনদার তোমরা আমার কাছে হও, আমি নবী তোমাদের জন্য জান্নাতে জামিনদার হব। তো বরকতের জন্য আমি কোরআন কারীম থেকে শুরু করতে চাচ্ছি। যদিও একটু প্রেক্ষাপট না বললে আপনারা বুঝবেন না, প্রেক্ষাপটটা অনেক লম্বা। আপনারা জানেন মূসা আলাইহিস সালামের জামানায় মূসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, ওই সময়ের জালিম শাসক ছিল ফেরাউন। এত বড় জালিম, যিনি নিজে বলেছেন আনা রাব্বুকুমুল আলা, আমি বড় আল্লাহ। নাউযুবিল্লাহ কবির না? আরো জোরে কোন আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, মানুষ আল্লাহ হতে পারে, আরো জোরে কোন হতে পারে? এ বলেছিল আমি মহান আল্লাহ।
জাদুকরেরা কোন মানুষ স্বপ্ন দেখার, সে স্বপ্ন দেখার পরে স্বপ্নের তাবির বলল যে তোমার শাসন আমলে এমন এক আল্লাহর বান্দা দুনিয়াতে আসবে যার দ্বারা তোমার এই তক্তে তাউস, তোমার এই ফেরাউনি শাসন সব শেষ হয়ে যাবে। ফেরাউন তার কীর্তি দলবল নিয়ে তো আনন্দ উল্লাসের সাথে দেশ চালাচ্ছিল, কাউকে কোনো কথা বলতে দেয়নি। যাই যা বলবে সাথে সাথে তার ঘোরান্ত জুল আউতা, লোহার পেরেক মেরে দিত। সরকারের বিরুদ্ধে কথা বললে হাতে পায়ে লোহার পেরেক মেরে দিত। এরা ছিল কীর্তি। আর একজন ইমানদার বান্দা ছিল যারা তফসির ভাষায় যাদেরকে বলা হয়েছে বনি ইসরাইল। একজন হলো বনি ইসরাইল, এরা হলো আল্লাহর দলের লোক। আর একদল ছিল কীর্তি, এরা হলো ফেরাউনের দল। ফেরাউনের দল এদের সাথে সরকার ছিল, আর বনি ইসরাইল এদের সাথে কেউ ছিল না। সরকার যদি কোনো দলের সাথে থাকে, দলকে পৃষ্ঠপোষকতা করে, সেই দলের লোকজনের সাহস কম না বেশি? বেশি। যা ইচ্ছা তাই করে। গত 15-16 বছর আমরা দেখেছি এলাকায় ত্রাস, কথা বলার সুযোগ ছিল না। চরম ওলামা কেরামদের প্রতি, কোরআন হাদিসের পথে যারা চলত তাদের প্রতি অত্যন্ত খড়গহস্ত ছিল। মনে করেছিল যতদিন আমরা বাঁচব, 22 সাল 23 সাল হতে হতে 42 সাল পর্যন্ত ভীষণ দিয়ে রাখিছিল। 42-এর আগে কারো খাওয়া নেই, ঘোষণা আগে দিয়েছে। কিন্তু আল্লাহ পাক পারে না, পারে না? একটু জোরে বলেন, পারে না, পারে না? সামান্য হাসিনার প্রশাসন, ফেরাউন কত বড় জালিম ছিল, আল্লাহর কাছে টাইম লাগেনি। মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে আসতে দিবে না। জাদুকররা বলে দিল যে আসবে অল্প সময়ের ভিতরে, মার পেটের মধ্যে আসবে। কিছুদিন পর করে যে আসা গেছে, মার পেটের মধ্যে আসছে। আল্লাহ দেরি নাই, পেট ছিল। হাজার হাজার মা বোনদের গর্ভবতী মা পেট ছিঁড়া সন্তান মেরে ফেলা দিচ্ছে। কত বড় জালিম ছিল। এর মধ্যে আল্লাহ তাআলা কুদরতে, আপনারা শুনেছেন মুসা আলাইহিস সালামের বাবা মাধ্যমে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। ওই ফেরাউন বাধা দিয়ে আটকে রাখতে পারে, কিন্তু বিপদ ছিল, চূড়ান্ত বিপদ। ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। পুত্র সন্তান হলে মেরে ফেলা দিত। যেহেতু নবী আসবে, রাষ্ট্রপ্রধান আমার রাষ্ট্র খাওয়া ফেলে দেবে, এই জন্য পুত্র সন্তানদেরকে জবে করে ফেলে দিত। আর কন্যা সন্তান হলে কোনো থাক, এই কোনো সমস্যা নেই। তার মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠানো। পাঠানোর আগে ফেরাউন এত বড় জালিম, কোন বাড়িতে গর্ভবতী মহিলা আছে এগুলো খোঁজ খবর নেওয়ার জন্য সিআইডি, ডিআইডি, চৌকিদার, দাফাদার যা লাগে সব দিয়ে রাখছে। কিন্তু মুসা আলাইহিস সালাম তার মা পেটের মধ্যে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মা পেটের মধ্যে সন্তান ছিল, কিন্তু আল্লাহ তাআলা কুদরতে মুসা আলাইহিস সালামের মার পেট অন্যান্য মার মতো অত বড় হয়নি। সুবহানাল্লাহ, বলুন না? কার কুদরত? আল্লাহ পাকের কুদরত। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পর খবর হয়ে গেছে ফেরাউনের কাছে। এই সরকার বাহিনীর কিছু দালাল থাকে, এই দালালেরা খোঁজ দেয় কারা সরকারের বিপক্ষে কথা বলতেছে, কোথায় কি করতেছে, এই খোঁজ দেয়। এই খোঁজ অনুযায়ী সরকার অ্যাকশনে যায়। মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে খবর হয়ে গেছে, ফেরাউনের পক্ষ থেকে পুলিশ বাহিনী হাজির মুসা আলাইহিস সালামের বাড়িতে, মার বাড়িতে। বাড়ির দরজাতে সে নক করতেছে, তাকে দরজা খুলে দাও। মুসা আলাইহিস সালামের মা বুঝতে পেরেছে
মুসা আলাইহিস সালামের বোন এসে বলল ফেরাউন বাহিনী আসছে। মুসা আলাইহিস সালামের মা খুব অস্থির হয়ে গেছে, সন্তান প্রসব করা সন্তান মুসা আলাইহিস সালাম কোথায় রাখবে? তফসির খুলে দেখুন মাঝারিতে আছে, আগুন জ্বলতেছিল, চুলা জ্বলতেছিল। মুসা আলাইহিস সালামকে নিয়ে ন্যাকড়ার মধ্যে নিয়ে মুসা আলাইহিস সালাম চুলার ভিতরে মুসা আলাইহিস সালামের মা দিয়ে চুলার মুখে একটা ঢাকনা দিয়ে দাঁড়া গেল। পুলিশ বাহিনী আশা করছে এই বাড়িতে সন্তান আছে, বের করবে না। কোথায় সন্তান? কোটা বাড়ি তল্লাশি, খোঁজ খবর করা, কোথাও সন্তান নেই। তারা ভুল ইনফরমেশন দিছে, বিদায় চলে গেল। মুসা আলাইহিস সালামের মা দৌড়বে চুলার কাছে এসে মনে চিন্তা করতেছে, মনে হয় আমার সন্তান তার বেঁচে নাই। জ্বলন্ত আগুন জ্বলতেছে, আগুনের ভিতরে আমার সন্তানকে রেখে গেলাম। সন্তান তো বেঁচে থাকার কথা নয়। মুখের চুলার মুখ থেকে ঢাকনা টান দিয়ে দেখে মুসা আলাইহিস সালাম আগুনের ভিতরে হাত পা নাড়া খেলাধুলা করতেছে। মুসা আলাইহিস সালামের একটা পশম আগুন পড়াইতে পারে না। ওই আল্লাহ এখন আছে না নেই? আর জোরে বলেন আছে না নাই? ভাই আমার লম্বা করার সুযোগ নাই। এই বাড়িতে এবারে মুসা সালাম মনে করলো, বেটিকে বললো, বেটি মুসা সালাম আমার বাড়িতে নিরাপদ নয়। আস্তে আস্তে খবর হয়ে গেলে ফেরাউন বাহিনী চলে আসবে, আমার সন্তানকে মেরে ফেলে দিবে। আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করো তুমি, আমার এই সন্তানকে আমি বাসায় রাখতে পারবো না। পরামর্শ হলো কি করা যায়, তাকে আমি নীল নদ ওই সাগরের ভিতরে তাকে ভাসায় দিয়ে আসি, সন্তানকে নদীতে ভাসায় দিয়ে আসি। এরপরে আল্লাহ পাক জেরা করে হবে। কিভাবে ভাসায় দিবে? ভাই আমার কাঠ মিস্ত্রিকে ডাকা হলো, কাঠ মিস্ত্রিকে ডাকায়া সুন্দর করে একটা তাবুত বলা হয়, তাবুত একটা বাক্সর বানানো হলো। বাক্স বানানোর পরে মুসা আলাইহিস সালামের মা ডাকলা বললো, ও রাজমিস্ত্রি ও কাঠ মিস্ত্রি ভাই, আপনাকে অনুরোধ করি বাক্সটা বানায়া দিলেন, যেভাবে বলি ওইভাবে আপনি বানান। আল্লাহর বান্দা বলে, মা মিস্ত্রি মুসা মাকে বলে বাক্সটা এভাবে বানানোর কারণটা কি? ধান তুলে, চাল তুলে, কাপড় চোপড় তুলে যে কিসিমে বানান, সে ধরনের বাক্স কি হবে এই বাক্স দিয়া? মুসা সাহেবের মা বললো, কাউকে বলা যাবে না, আপনাকেও বলবো না, বাক্সটা বানিয়ে আপনি চলে যান। ভাই আমার একটা তাবুত বানানো হলো। বানানোর পরে মুসা আলাইহিস সালামের মা ভাই আমার রাত্রিবেলা নিজের কলিজার টুকরা সন্তান জলিল কদর একজন পয়গম্বর হবে যিনি, মুসা আলাইহিস সালামকে তাবুতের ভিতরে বাক্সের ভিতরে নিয়ে যায়, নদীর নিয়ে যায় সাগরের উপরে। যখন ছাড়া দিচ্ছিল মুসা সালামকে ভিতরে দিয়া দরজা লক করে দিয়াম। এবার বাক্সটা যখন নদীর উপরে ছাড়া দিচ্ছিল, মুফাসসির কেরাম বলেন মুসা আলাইহিস সালামের মা চোখের পানি দিয়া গাল ভিজে ভিজে যাচ্ছেন আর বলতেছেন, আল্লাহ আপনার নামে ছেড়ে দিলাম, আল্লাহ হেফাজত করার মালিক হলেন আপনি। ভাই আমার তফসিরে অনেক লম্বা কথা আসছে। মুসা আলাইহিস সালামের মা ছেড়ে দিয়ে চলে আসছে, কিন্তু মুসা সালাম তার মা তার বেটিকে মুসা বোনকে বলল, বেটি তুমি একটু ফলো করো এই বাক্সটা কোথায় যায়, একটু লক্ষ্য করে তুমি দেখো তো কি অবস্থা হয়। আল্লাহ পাকের কুদরত জারি হলো, এই বাক্স যেতে 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 ভাই আমার ফেরাউনের বাড়ির ঘাট যেখানে ছিল ওই ঘাটে আসিয়া চলে আসছে কোন একটা কাজে। এমন তো অবস্থা দেখা যায় ফেরাউন আসছে, বাক্সর ভেসে যায়, বাক্সর ভাঁজে দেখে বাক্সর অন্যদিকে যাওয়ার কথা, কিন্তু বাক্সর আস্তে 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 ঘাটের কিনারার দিকে যখন চলে আসছে, মুসা আলাইহিস সালাম ঘাটের কিনারায় যখন পৌঁছে গেছে, এবার ফেরাউন আমার কীর্তি লোকেরা একদল পাহারা দেওয়ার জন্য ছিল, নদীটাকে কোনো কিছু গেলে তারা ধরবে, কোন সন্তান আসলে মেরা ফেরা দিবে। পাহারাদার ফেরাউনকে খবর দিল, তাড়াতাড়ি করো, ওই যে দেখা যায় একটা বাক্স, দেখা যায় বাক্স খুলতে হবে। বাক্স খোলার পরে দেখা গেল বাক্সের ভিতরে ফুটফুটে একটা সন্তান মুসা আলাইহিস সালাম, সন্তানকে তারা তুলে নিয়ে হত্যা করবে। আসিয়া কাছে গিয়া বলো, নাম এই সন্তানকে দেখে আমার মায়া হয়, মহব্বত হয়, এই সন্তানকে দাও, এই সন্তান আমি বাসার মধ্যে নিয়ে যাবো, যা করা লাগা আমি করবো, দেখবো। এই সন্তানকে তিনি নিয়ে গেল। আর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে গেল, রব্বুল আলামিন
আল্লাহ আমার এই সন্তানকে আমি দিয়ে আসলাম নদীর উপরে, মেহরবানি করে সন্তানকে আপনি আমার কোলে আবার ফিরে দিবেন। মুসা শর্মা আল্লাহর কাছে দোয়া করে দেন। লম্বা কথা সংক্ষিপ্ত করে বলছি, মুসা সালামকে ফেরাউনের স্ত্রী উঠা নিয়ে বাসার মধ্যে যাবে। ফেরাউন তুমি কয় কি একই মারার জন্য আজকে আমার কয় বছরের প্ল্যান, হাজার হাজার সন্তান মারিছি, ই আমার বিপদ ঘটাবে। ফেরাউন তোমার মাথা খারাপ, এই বাসন বাচ্চা ছোট্ট, এ তোমার কি করবে? এটা আমি বাড়িতে এটা প্রতিপালন করবো, এরপরে যা হয় দেখা যাবে পরে। সে মুসা সালাম কে ঘরে উঠে নিয়ে গেলে, এখন দুধ পান করে বাচ্চা কান্নাকারি করতেছে। মুসা দুধ পান করে ব্যস্ত, ডাই নিয়ে আসলো, কখন কাক নিয়ে আসে। মুসা সালাম কারো দুধ পান করে না, সুবহানাল্লাহ বলে, কারো দুধ খায় না। وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعله من المرسلين। আমার আল্লাহ তাআলা বলে দিল, হে মুসা সাহেবের মা, ও মুসার মা, চিন্তা করো না, আর তুমি তোমার দ্বারা আমি মুসাকে দুধ পান করাই নেব, কোনো ভয় করো না, চিন্তা করো না। যদি তোমার ভয় হয়, যদি আশঙ্কা করো, আমি আল্লাহ নির্দেশ দিলাম, ফালকিহি ফিল ইয়ামে, এটা সাগরের উপরে নিক্ষেপ করো, সাগরে তুমি ছেড়ে দিয়ে আসো। বাচ্চার ভিতরে সাগরে ছেড়ে দিয়ে আসার পরে ওয়ালা তাখাফি, তুমি ভয় করো না, ওয়ালা তাহজানি, তুমি চিন্তা করো না, ইন্না রাদ্দুহু ইলাইকা, আমি আল্লাহ এই মুসাকে আবার তোমার কোলে ফিরে দিব। وجاعلوه من المرسلين, আমি তোমার কোলে ফিরে দেব না, আমি একে একজন রাসূল বানাবো। মারহাবা, আর জোরে বলো মারহাবা। আমি একে রাসূল বানাবো। فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে কত কথা বলেছে। ফালতাকাতাহু আল ফিরাউন, ফেরাউনের দলবল বংশধর মুসা সালামকে কুলে নিয়ে গেল। আর আল্লাহ বলতে, আমি এই যার শত্রু বানালাম, সেই শত্রু বাড়িতে আমি আল্লাহ তাকে উঠা দিলাম। আর নিয়ে যাওয়ার পরে ওয়াকালাত ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী বলল, কুররাতু আইনিন লি ওয়া লাকা, বলল যে সন্তান আমার চোখের পুতুলি, কুররাতু আমার চোখকে সান্ত্বনা করবে, চোখকে শীতল করবে, লি আমার জন্য, লাকা তোমার জন্য। মুসা আলাইহিস সালামের নিয়ে যাওয়ার পর ফেরাউন খুব রাগ করছে, তুমি একে নিয়ে আসলে এই সন্তান আমাদের বিপদ হবে, কি আমাদের শত্রু হবে। আসিয়া বলে, তুমি পাগলামি করো না, থামো, এই সন্তান আমার তোমার জন্য চোখ জুড়াবে, লা তাকতুলুহু, তুমি এটা হত্যা করো না। হত্যা করার ঘটনায় বলছে মুসা আলাইহিস সালাম অন্যান্য সন্তানের চাইতে বেশি বড় হতো। এখনকার সন্তান একদিনে যা বড় হয়, মুসা আলাইহিস সালাম এক মাসে যা বড় হয়, মুসা আলাইহিস সালাম একদিনে তা বড় হয়। সুবহানাল্লাহ। তো বড় হতে হতে মুসা আলাইহিস সালাম মোটামুটি একটু চলাফেরা করা এমন অবস্থায় হয়ে গেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ভাইজান আলহাজ মোহাম্মদ সুরুজ আলী সাহেবের মারহাবা। আমাদের সভাপতি এক্ষুনি এসে গেছে। কি ব্যাপার? আমাদের সভাপতি এই মাত্রই এখানে উপস্থিত হয়েছে, আপনারা সবাই একে আমরা অংশগ্রহণ করি। সভাপতি আসন